ও শোনাচ্ছেন ভাই বাপজিরাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, ধূমপান করাটা আমার নবী তিনি পছন্দ করে না। ও আমার ভাইজানেরা, 1 তারিখে এক গারোয়ান রাতের আধারে গরুর গাড়ি নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যাই। যেতে 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 গরু গাড়ির চাকাটা রাস্তা থেকে ঢালে নামতে লেগেছে। ওই গরুর গাড়িটা পাল্টে খাবে বলে গাড়োয়ান ওই সময় দোয়া করে, ও রব্বি আল্লাহ, আমি বিপদে পড়েছি, আমি মুসিবতে পড়েছি, তুমি আমাকে দয়া করে হেফাজত করো। গাড়োয়ানের দোয়া হয়ে গেল। গাড়োয়ান দেখতে পেল একটা নূরানি চেহারা বিশিষ্ট এক ব্যক্তি এসে হাজির। ওই ব্যক্তি বলে, গাড়োয়ান তুমি ওদিকে ধরো, আমি এদিকে ধরি। দুজনা ধরাধরি করে গরু গাড়ির চাকাটা ঢাল থেকে উপরে তুলে দিয়েছে। গরু গাড়িটা পাল্টে খেলো না। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। গাড়োয়ান বেঁচে গেছে। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, গাড়োয়ান ওই সময়ে বলেছিলেন, ও ভাইজান আপনি কি একটু দাঁড়াবেন, আপনি একটু রুখে যান, আপনার পরিচয়কে একটু দিয়ে যান। কে আপনি? বিপদে মুসিবতে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, হেল্প করেছেন, আপনি আমাকে সাহায্য করেছেন। কে আপনি? আপনার পরিচয় একটু আমাকে দেন। ওই সময় গাড়োয়ান বলেছিলেন, ওই ব্যক্তিটা বলেছিলেন, এ গাড়োয়ান আমার পরিচয় কি তুমি নেবে? আমার পরিচয় কি তুমি শুনবে? তবে তুমি শোনো, আমি অন্য কেউ না, আমি হলাম বিশ্ব নবীর জামাতা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু। গাড়োয়ান অবাক বেনে গেছে। আরে আপনি আলী? বলে আমি রুহানি অবস্থায় হাজির হয়েছি। ওই সময়ে গাড়োয়ান দেখতে পেল দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত নূর আর নূর চমকায়। ওই সময় গাড়োয়ান বলে, ভাই আলী, দূরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, চেহারা দিয়ে নূর চমকাচ্ছে, কে উনি? ওনার পরিচয় কি একটু দেবে? ওই সময়ে আলী বলেছিলেন, এ গাড়োয়ান ওনার পরিচয় তুমি শুনবে, ওনার পরিচয় কি তুমি জানবে। তবে তুমি জানো উনি অন্য কেউ না, উনি হলে বিশ্ব নবী হাবিবুল্লাহ, জগৎগুরু রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। উনি হলো আল্লাহর নবী, উনি হলো দয়ার নবী। গাড়োয়ান যেই না আমার নবীর পরিচয় শুনেছে, গাড়োয়ান দেরি করে না, গাড়োয়ান ছুটতে লেগেছে। ছুটে 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 আমার নবীকে স্পর্শ করবে, আমার নবীকে সালাম দেবে, আমার নবীকে মুসাফা করবে। ও সোনামানিক, মাহফিল এসেছেন, সালাম দিয়া সুন্নাত, উত্তর দিয়া হলো ওয়াজিব। সালাম এটা সমাজে কায়েম রাখবেন বাবা। বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে, মা ছেলেকে সালাম দেবে, ছেলে মাকে সালাম দেবে, ভাই বোনকে সালাম দেবে, বোন ভাইকে সালাম দেবে। একটা মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তিটা আগে আগে জান্নাতে যাবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। গাড়োয়ান আমার নবীকে সালাম দেবে, আমার নবীকে মুসাফা করবে, কিন্তু গাড়োয়ান দেখতে পেল আল্লাহর নবী তিনি দূরে সরে যেতে লেগেছে, দূরে সরে যেতে লেগেছে। পরিশেষে শেষ পর্যন্ত আমার নবীকে সালাম দিতে পারে না, আমার নবীকে মুসাফা করতে পারে না। ওই সময়ে গাড়োয়ান ছুটে 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 এসে বলে, ও আলী, আমি গাড়োয়ান কি অন্যায় করলাম, কি অপরাধ আমি করলাম? আল্লাহর নবী বিশ্ব নবী ওখানে এসেছে, আমাকে মুসাফা কেন করে না? ওই সময়ে আলী বলেছিলেন, গাড়োয়ান তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করেছো, তুমি দিন
শরিয়তের গোলামি তুমি করো, তবে তুমি দৈনন্দিন ধূমপান করো, বিড়ি খাও, ধূমপান করে এত দুর্গন্ধযুক্ত অবস্থায় আছো, আল্লাহ নবী ওখানে এসেছে, তোমাকে মুসাফা করে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ব্যক্তিটা ধূমপান করে বলে আমার নবী দূরে সরে যায়, ধূমপান করবেন না বাবা। আমরা মুসলমান এই জবানে আগুন দিতে নেই, আমাদের জন্য আগুন না, মরণের টাইমে যে জবান দিয়ে কলেমা বার হবে বাবা, এই জবানটা অপবিত্র করবেন না।